আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যাতে আপনারা ফাইবার এবং আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলেন। এখন যারা অ্যাকাউন্ট খুলে ফেলেছেন তাদেরকে বলছি, আপাতত যারা প্রথমবার কাজ করছেন, একদম ফার্স্ট টাইম অ্যাকাউন্টটা খুলেছেন, তাদেরকে আমি বলবো আপওয়ার্কটা এই মুহূর্তে স্টপ করুন, দরকার নেই। প্রোফাইল খুলে ফেলেছেন, ভালো হয়েছে, জাস্ট আইডিয়া পাওয়াটা দরকার আছে। আমি আপনাদেরকে আইডিয়াটা দিলাম যে হ্যাঁ, এরকম আপওয়ার্ক নামেও একটা ওয়েবসাইট আছে যেটা দিয়েও আপনারা আর্ন করতে পারেন। কিন্তু যারা প্রথমে কাজ চাচ্ছেন, একদম প্রথমবার আউটসোর্সিং করছেন, প্রথমবার এই ফ্রিল্যান্সিং কাজের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো শুধুমাত্র ফাইবারের মধ্যে ফোকাস করেন। কারণ হচ্ছে ফাইবারে আপনি খুব অল্প টাকায় কাজ করে দিবেন এবং এই অল্প টাকায় কাজ করানোর জন্য অনেক ক্লায়েন্টস পাগলের মতো ঘুরে, এবং অল্প টাকায় কাজ করানোর জন্য এই ফাইবারে ক্লায়েন্টসরা ঢুকে। প্রথম কাজ পাওয়াটাও অতটা কঠিন হবে না যদি ঠিক মতো মেনটেন করতে পারেন আপনার প্রোফাইলটা, আপনার গিগটা, তাহলে আপনি অফার পাবেন, আপনার রিকোয়েস্ট পাবেন, আপনি অফার সেট করতে পারবেন। আর আপওয়ার্ক একটু বেশি টাকা চার্জ করছে এখন আপনি চাইলেও হুট করে অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলতে পারবেন না, একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। কিন্তু আপনারা যখন ফাইবারে টাকা আর্ন করা আরম্ভ করে দেবেন, তখন আপনারা যাবেন আপওয়ার্কে। কিছু টাকা যদি আর্ন হয় তখন আপনারা ওখানে যাবেন, ওখানে কিছু ইনভেস্ট করতে হয়, এখন কানেক্টস কিনতে হয়, কিছু কানেক্টস কিনে তারপর কাজ আনার ব্যবস্থা করতে হয়। ওই সময় যাবেন আপনারা যখন আপনার মধ্যে কনফিডেন্স আসবে, কনফিডেন্স লেভেলটা গ্রো করবে। আপনি $20 যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনি যদি ওখান থেকে $300 অথবা $400 ওখান থেকে নিয়ে আসতে পারেন, ওরকম কনফিডেন্স যখন গ্রো করবে তখনই আপনারা আপওয়ার্কে যাবেন। এর আগে ফাইবারে কাজ করুন। এখন ফাইবারে একজন ক্লায়েন্ট আপনাকে কিভাবে দেখে, একজন ক্লায়েন্টের চোখে আপনি কেমন, কি আপনার কোন কোন জিনিসগুলো ক্লায়েন্ট দেখে, এইটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। আমি ক্লায়েন্ট হয়ে একটা কাজের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি এবং 136 অফার আমি ওখান থেকে পেয়েছি। ওই অফারগুলো থেকে আমি কোনটা পিক করব এটা নিয়ে একটু ডিসকাশন করব আজকে। এর আগে বলে নিই, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে লাভ হবে, আমি যখন নতুন ভিডিও বানাবো তখন আপনারা মেইল পাবেন, নোটিফিকেশন পাবেন। সেটা পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সাথে বেল আইকন আছে ঠিক পাশে, ওই বেল আইকনে ক্লিক করুন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো পাবেন। চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা আসলে একজন ফাইবার ওয়ার্কারকে সিলেক্ট করি, আমরা কিভাবে কাজ দিই, কিভাবে একজন ক্লায়েন্ট কাজ দেয়, কি দেখে, এই ফ্যাক্টগুলো আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা রিকোয়েস্ট পাঠানোর পরে একজন ক্লায়েন্ট আপনাকে কিভাবে দেখে সেটা বোঝানোর জন্য আমি একটা রিকোয়েস্ট ওপেন করেছি। এই রিকোয়েস্টটা ওপেন করার পরে আমি 136 অফার্স পাই। এই 136টা অফারের মধ্যে আমি কাকে চুজ করব? আপনি যে অফার সেন্ড করলেন, আপনাকে দেখতে আমার চোখে আপনি কীরকম, আপনাকে আমি কিভাবে দেখি, কিভাবে মূল্যায়ন করি, এটা আপনাদেরকে এই অফারগুলোর মধ্যে বোঝানোর চেষ্টা করব। দেখুন, এখানে আমরা ক্লায়েন্ট যখন একটা রিকোয়েস্ট পাঠায় তখন এই অফারগুলো পাওয়ার পরে সে কিভাবে এটাকে শর্ট আউট করে। এখানে কিছু শর্ট করার কিছু ক্রাইটেরিয়া আছে। এখানে দেখুন, ড্রপডাউন, এই যে ড্রপডাউনটা দেখছেন, এখানে আমি ডেট অনুযায়ী, প্রাইস অনুযায়ী, ডেলিভারি টাইম অনুযায়ী, রেটিংস অনুযায়ী
রিভিউস অনুযায়ী, সেলার যে অনলাইনে আছে কিনা এটা অনুযায়ী আমি ফিল্টার করতে পারি। তো আমি রিভিউ অনুযায়ী ফিল্টার করলাম, টপ রিভিউ আছে এরকম কি কেউ আমাকে অফার দিয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি এই যে অফারটা যে দিয়েছে তার 260টা রিভিউ আছে এবং সে $10 কাজটা করে দিবে, এই $10 সে কাজটা করে দিবে। এটা মূল কথা না, মূল কথা হচ্ছে যে তার রিভিউ ভালো আছে। রিভিউ ভালো থাকলেও আমি তাকে নিব না, আমি তার ডেসক্রিপশনটা একটু পড়ে দেখব সে আমার প্রোডাক্ট সম্পর্কে কতটুকু জানে। খুব অল্প, যে এই সি মোর দেখার আগে, এই ডিটেলটা দেখার আগে আমি যতটুকু দেখতে পাই ততটুকু আসলে দেখে আমি মোটামুটি একটা ডিসিশন নিব। পরবর্তীতে আমি চাইলে মোর ডেসক্রিপশনটা দেখব। ধরুন সে খুব অল্প লিখেছে, কিন্তু অল্প লেখার মধ্যে এখানে কি আছে, কেন সে এত রিভিউ পায়, কেন সে এত কাজ পাচ্ছে, এইটার কি কনসেপ্টটা আপনি এখানে ক্লিয়ার হয়ে যাবেন। খুব ভালো মতো দেখেন সে কি লিখেছে। সে লিখছে, হ্যালো দেয়ার, I will make eye-catchy mascot logo for your company Zahins in just $10 with 24 hours turnaround time with unlimited revisions along with 3 initial concepts. এই এতটুকু জায়গার মধ্যে কতগুলো পয়েন্ট আছে, কতগুলো কি পয়েন্ট আছে যেটা ক্লায়েন্ট লাইক করে, যেটা ক্লায়েন্ট আপনার অফারের মধ্যে দেখতে চায়, জানতে চায়। নাম্বার 1, সে আমার কোম্পানি সম্পর্কে জানে, আমার কোম্পানির নামটা সে নোটিস করেছে, এখান থেকে নিয়েছে। দেখুন আমার কোম্পানির নেম আমি এখানে দিয়েছি, এই এতটুকু জায়গার মধ্যে থেকে সে কোম্পানির নামটাকে ফোকাস করেছে। এই কোম্পানির লোগো ডিজাইন করে দিবে। কি ধরনের লোগো? মাস্কট লোগো। এই যে এই লোগোগুলো মাস্কট লোগো, দেখুন 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সে মানিটা কত ডলার নিবে সেটা সে পয়েন্ট আউট করেছে ডেসক্রিপশনের মধ্যে, এবং কত সময় লাগবে। সবচাইতে বড় কথা হচ্ছে আনলিমিটেড রিভিশনস দেবে। আনলিমিটেড রিভিশনস হচ্ছে আমার কাজ করানোর পরেও যদি কোনো কোয়েরি থাকে, মডিফিকেশন করাতে চাই, কিছু চেঞ্জেস আসে, সেটা সে করবে। যতক্ষণ না পর্যন্ত আমি স্যাটিসফাইড হই ততক্ষণ পর্যন্ত করতে থাকবে, যে জিনিসটা ক্লায়েন্টস লাইক করে। along with 3 initial concepts, 3টা ইনিশিয়াল কনসেপ্ট দেবে। সেটার জন্য আপনাকে কিছু করতে হবে না, আপনি তার সাথে কথা বললেই দেখবেন কিছু কনসেপ্ট আপনাকে দিবে, ইনিশিয়াল কনসেপ্ট দিবে আপনার এই নাম অনুযায়ী। সে আপনাকে কোনো কিছু ভেক্টর প্রোভাইড করবে না, কোনো ফাইল প্রোভাইড করবে না, শুধু কনসেপ্ট দেবে। 3টা ইনিশিয়াল কনসেপ্ট দেবে। এই কয়েকটা জিনিস ক্লায়েন্ট চায়। এখন দেখুন, আমি একটা কথা বলে নিই, ফাইবারে যে ক্লায়েন্টগুলো কাজ করাতে চায় সেই ক্লায়েন্টগুলো সাধারণত $5 মধ্যে কাজ করাতে চায়, একটু কমের মধ্যে সে কাজ করাবে। এখন আমি যদি ওরকম একটা ক্লায়েন্ট হই তাহলে কিন্তু আমি রিভিউ দিয়ে সার্চ করব না, তাহলে আমি ফিল্টার করব প্রাইস দিয়ে। দেখুন প্রাইস দিয়ে ফিল্টার করে আমি কাকে চুজ করি একটু বোঝার চেষ্টা করেন। সবচাইতে বেশি চেয়েছে ইনি। এখন আমি সবচেয়ে লাস্টে চলে যাই, একদম লাস্টের দিকে আমি একজন পেয়েছি যার রিভিউ মোটামুটি ভালো আছে এবং $5 মধ্যে কাজটা করে দেবে। দেখেন এই যে 25টা রিভিউ, এই 25টা রিভিউ পেয়েছে সে কিভাবে পেল, সে কাজ পায় কিভাবে পায়, এই দেখেন কি পয়েন্টগুলো এখানে আছে। আমি পড়ছি, আপনারা দেখেন। ওয়েলকাম টু মাই সার্ভিস। হাই, I will design a professional logo that suits best for your business. I have great idea about your logo. এই পয়েন্টটা আমি আপনাদেরকে নোট করে এক জায়গায় নোট করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে let's keep it here.
2 নম্বর পয়েন্ট হচ্ছে my gigs give you best services. Two different idea দিবে। Second point. Third point, unlimited revisions until you satisfied, যেটা আমি আগেই বলছিলাম। সে আনলিমিটেড রিভিউস দিবে until I am satisfied. নেক্সট, ফ্রি সোর্স ফাইল দিবে। এটা সবাই দেয় না, ফ্রি সোর্স ফাইল দিবে। ফ্রি কালার চেঞ্জিং ইফ ইউ নিড, free color changing if you need. If you have any question, please feel free to contact me. Now kindly place me order so I would start working. Thank you. So a free source file or color change এটা আরেকটা পয়েন্ট। This is another point. দেখেন কয়েকটা পয়েন্ট সে উল্লেখ করেছে। মেইন পয়েন্ট, তার অলরেডি আইডিয়া আছে আমার লোগো কিভাবে ডিজাইন করতে হবে, কি করবে, তার মধ্যে ইনিশিয়াল আইডিয়া আছে। সে বলছে আই হ্যাভ গ্রেট আইডিয়াস অ্যাবাউট ইয়োর লোগো। সেকেন্ড, 2 different আইডিয়া দিবে ইনিশিয়ালি। থার্ড, আনলিমিটেড রিভিশন until I satisfy. 4, ফ্রি সোর্স ফাইল দিবে এবং ফ্রি কালার চেঞ্জিং ইফ আই নিড। আমার যখনই কালার চেঞ্জ দরকার হবে, আমার লোগোটার কালার পছন্দ হচ্ছে না, এখানে চেঞ্জ করো, এখানে চেঞ্জ করো, সে করবে। আনলিমিটেড রিভিশন দিবে, যতবার মডিফাই করাতে চাই করাতে পারবো। এত ফ্লেক্সিবিলিটি পাচ্ছি মাত্র $5। আমি কেন কাজটা দিব না? আপনারা বুঝতে পারলেন যে মেইনলি এই কয়েকটা জিনিস ক্লায়েন্ট দেখে। আর এই যে লেফট সাইডে যে দেখতে পাচ্ছেন যে কাজের কিছু কপি দেখতে পাচ্ছেন, এইটা কোথা থেকে আসে? আমরা যদি প্রোফাইলে চলে যাই, দেখেন এই যে ব্যানারে যে ইমেজগুলো সেট করেছে, এই ইমেজগুলো কিন্তু ওইখানে শো করছে, ঠিক আছে? এই দেখুন, ঠিক এই ইমেজগুলো সে ব্যানারে যে ইমেজগুলো দিয়েছিল ওই ইমেজগুলো দেখাচ্ছে। ঠিক ব্যানারে যে ইমেজগুলো দিয়েছিল এই ইমেজগুলোর মধ্যে 3টা ইমেজ, টপ 3 ইমেজ শো করছে। এক্স্যাক্ট টপ 3 ইমেজ এখানে ডিসপ্লে করছে এবং একদম মিডল এই জায়গাটুকু ডিসপ্লে করছে। এখন আমরা যদি তার একটু কাজের দিকে চলে যাই, দেখুন যাই হোক, টপ 3 ইমেজেস এখানে শো করছে। এরকম আমরা আরেকটা প্রোফাইলে যাই, এই প্রোফাইলেও দেখব যে টপ 3 ইমেজ এইটা, পরেরটা এই টপ 3 ইমেজ দেখুন 1 2 3। টপ 3 ইমেজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনাদের প্রথম 3টা ব্যানার ইমেজ মোস্ট ইম্পর্ট্যান্ট। 3টা ব্যানার ইমেজ এমন পিক করবেন যেটা দেখলে ক্লায়েন্ট ওয়াও চলে আসে মুখে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যাতে ওয়াও চলে আসে। এটা যদি হয় আপনাকে ক্লায়েন্ট পিক করবে। কোনো কিছু দেখবে না, দরকার পড়লে এইগুলোও দেখবে না। এই যে কি লিখেছেন এটা সবসময় দেখে, কিন্তু তবু আমি বলছি এইখানে যদি পছন্দ হয়ে যায় এই জায়গাটা তেমন একটা গুরুত্ব দিবে না। তখন বলবে যে তুমি আমাকে ঠিক এক্স্যাক্ট এরকম একটা কিছু দাও। যদিও সে নিউ আসছে, যদিও তার কোনো রিভিউ নাই, তবুও তাকে হায়ার করে ফেলতে পারে। কেন হায়ার করতে পারে? তার এই যে কাজের কোয়ালিটি পছন্দ হয়েছে, ব্যাস, দ্যাটস ইট। যে কোনো সময় আপনাকে কন্ট্যাক্ট করতে পারে। এখানে কন্ট্যাক্ট মি এর মধ্যে ক্লিক করে আপনাকে মেসেজ পাঠাতে পারে।
তো আপনাদেরকে আমি একটা ধারণা দিলাম যে কীরকম কিভাবে আপনাকে একজন ক্লায়েন্ট দেখে, আপনার কি কি ইনফরমেশন ক্লায়েন্ট দেখতে পারে, আপনি যে অফারটা পাঠাচ্ছেন এটা ভালো করে দেখে, এটা পড়ে, কয়েকজনকে পিক করে ওই অফারগুলো পড়ে, সে ফিল্টার করতে পারে, সে অফারগুলো পড়তে পারে, সে আপনার কাজের কিছু অংশ দেখতে পারে, আপনার ব্যানারে যেই পিকচারগুলো ইউজ করেছেন বা 3টা পিকচার দেখতে পারে, টপ 3 পিকচার্স ওদের কাছে ডিসপ্লে হয়। এই জিনিসগুলো আপনাদের জানা দরকার কাজ পেতে। আপনারা দেখলেন কি দেখে একজন ক্লায়েন্ট আপনাকে পিক করবে, এই ব্যাপারগুলো আপনারা লক্ষ্য রাখবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফাইবার অ্যাকাউন্টটা অপটিমাইজ করবেন যাতে আপনি অফার পান, অনেক রিকোয়েস্ট পান, ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়েস্ট আসে, অফার সাবমিট করতে পারেন। সেটার জন্য আপনার যে গিগটা আছে সেটাকে অপটিমাইজ করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন।